على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকুর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা, কিয়ামতের সময় ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীর তখনকার অবস্থা, আর এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, কোন অবস্থা থেকে আমরা এই পর্যন্ত এসেছি, এই সার্বিক অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের শুরুর দিকে আলোচনা করেছেন। তন্মধ্যে এক গুরুত্বপূর্ণ আয়াত, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। শয়তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম লিখে দিয়েছেন। নিয়ম হলো, যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাবে, বলেন যে ব্যক্তি শয়তানকে কি বানাবে? ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। সে দুইটা কাজ করবে শয়তান। এক নাম্বার, তাকে পথভ্রষ্ট একটি ভ্রান্ত রাস্তা শয়তান দেখিয়ে দিবে, নাউযুবিল্লাহ। দুই নাম্বার, একজন মানুষের সারা জীবন চলাফেরা যদি একটা ভ্রান্ত রাস্তায় হয়, তাহলে ওই ভ্রান্ত রাস্তার ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, শয়তানকে যদি আমরা বন্ধু বানাই, শয়তান আমাদের দুটো ক্ষতি করবে। দুটো ক্ষতির মধ্যে দুনিয়াতে আমাদেরকে একটি ভ্রান্ত রাস্তা দেখাবে, আর এক ভ্রান্ত রাস্তায় চলাফেরা করনে ওয়ালা ব্যক্তির স্থান হবে জাহান্নাম। এজন্য এই সূরার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কি জন্য ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের পূর্বে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওই অবস্থা তোমাদের কল্পনাতেও নাই। ওই ভয়াবহ চিত্র, এটা তোমাদের কল্পনায়ও নাই। এখন তো 2024 সাল, এখনকার যে প্রযুক্তি,
কিয়ামতের আগের প্রযুক্তি উন্নতি হবে কি হবে না বলেন তো? হবে, আরও বেশি উন্নতি হবে। প্রযুক্তিগত দিক থেকে দুনিয়া আরও বেশি আপডেট হবে। মানুষ যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন ছোট ছোট আওয়াজ, প্রাথমিক পর্যায়ে সামান্য সামান্য আওয়াজ, এরপরে এই আওয়াজ আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আওয়াজের মাত্রা যত বাড়বে পৃথিবীর ধ্বংস তত কাছাকাছি হয়ে যাবে। আওয়াজের মাত্রা একটা সময়ের পরে বাড়তে বাড়তে পৃথিবীতে যারা বিচরণ করত প্রত্যেকে ভয়ে কলিজা ফেটে ফেটে মরে যাবে। বুঝে আসছে কথা? বিল্ডিং, বড় দালান কোঠা সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে আওয়াজে। এবার ওই সময়টায় মাটি বলবে, আমার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন বলবে, আমার ভিতরে যা কিছু আছে সব বের করে দাও। বলেন, আমরা যখন একজন মুসলমান মারা যায় লাশটাকে কি করি? মাটি দেই, ঠিক না? কবর দেই না? তাহলে জমিন তার ভিতর থেকে সমস্ত লাশকে বের করে দিবে। সবাইকে বলবে, উঠো, সরো আজকে আমার থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যখন নাফরমানি করি জমিন প্রতিদিন আল্লাহর কাছে চায় যে আল্লাহ আপনি আমাকে একটু তৌফিক দেন, এই নাফরমানকে আমি ফাঁক করে আমার ভিতরে ঢুকিয়ে ফেলি, এই নাফরমানকে আমি জমিনের উপর চলতে দেব না। তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীজির উসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই সম্মানার্থে আমাদেরকে আযাবগুলো দেন না। ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি মা তুকবিলা ফি সুদুরিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের অন্তরে যদি কোনো খারাপ কোনো কল্পনা, খারাপ কোনো চিন্তা আসে, এই অন্তরের খারাপ চিন্তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। আর এই পুরাটা আল্লাহ তাআলা নবীজির সম্মানার্থে করছে। বুঝেন নাই? আমরা আপনার অন্তরে কত রকম খারাপ চিন্তা আসে, কত রকম জেনার চিন্তা আসে, চুরি ডাকাতের চিন্তা আসে, হারামের চিন্তা আসে, কিন্তু অন্তরের চিন্তাটাকে আল্লাহ গুনাহ হিসেবে নেন না, লেখেন না, যতক্ষণ না পর্যন্ত এটা মুখ দিয়ে বের হয় অথবা আমরা কাজ করি। চুরি করব নিয়ত করেছিলাম, করিনি, করার আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো গুনাহ লেখা হবে না। করে ফেললে আল্লাহ তাআলা গুনাহ লিখবে। তাহলে দেখেন, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই চিত্রটা তোমাদের ধারণায়ও আসবে না। এরপরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরতাআত। সেদিনের ভয়াবহ অবস্থা, প্রত্যেক মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। বুঝলেন? এক মা তার সন্তানকে ঘুমের ভিতরে কয়বার হাত দেয় যে বাচ্চা পেশাব করছে কিনা। যত যাই হোক সন্তানকে ভুলতে মা রাজি না, কিন্তু এই আওয়াজ যখন চলতে থাকবে মা তার সন্তানকে ভুলে যাবে। এর কিছুটা চিত্র আমরা করোনার সময় দেখছি, মোটামুটি কথা কেনা দেখছি না? একটা সিম্পল একটা ব্যাপার আমরা দেখছি। বাবাকে ফেলে রেখে সন্তান পালিয়ে গেছে, বাবা যে রুমে ঘুমাইছে, বাবা যে রুমে মারা গেছে, সন্তান কেউ আসেনি তার কাছে। কিয়ামতের ছোটোখাটো একটা আলামত আমরা করোনার সময় দেখেছি। তাহলে বলেন, আল্লাহ তাআলা যে বললেন মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, বাস্তব মনে হয় না অবাস্তব? এরপরে বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা অন্তঃসত্ত্বা, পেটে 3 মাস 4 মাসের বাচ্চাও আছে, এই বাচ্চা সহ মা প্রসব করে দিবে ভয়ে। বুঝলেন না? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলোর দিকে তাকায় দেখবে মানুষ সবগুলোকে পাগল মনে হয়। এই গ্রুপ ওই দিকে দৌড়াদৌড়ি করতেছে, আবার তারা এই দিকে দৌড়াদৌড়ি করতেছে। যেদিক থেকে যায় দেখে সামনে থেকে লাশগুলো উঠে দাঁড়াচ্ছে। আপনি যদি দেখেন, আপনি কোথাও দৌড় দিচ্ছেন আর হঠাৎ করে কবর ফেটে একটা লাশ উঠছে, কতজন লোক হার্ট স্ট্রোক করবে বলেন? সম্ভব এগুলো দেখা? বলেন সম্ভব? এগুলো দেখে বেঁচে থাকা সম্ভব? বেঁচে থাকা সম্ভব?
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এবার আল্লাহ বললেন, দেখো আমি আল্লাহর আযাব অনেক কঠিন, যেটা তোমাদের কল্পনায় আসবে না। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। তোমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যারা আমি আল্লাহ সম্পর্কে ঝগড়া করে, বিতর্ক করে, কোনো রকম জ্ঞান ছাড়া। আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, কিন্তু জ্ঞান ছাড়াও আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্পর্কে না জানা অবস্থায় তর্ক করা মানে শয়তানের রাস্তায় চলা, শয়তানের অনুসরণ করা। এরপরে আয়াত আল্লাহ বললেন, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। শয়তানের পথ যে ব্যক্তি ধরবে, শয়তান তাকে পথভ্রষ্ট করে দিবে। 2 নাম্বার, শয়তান তাকে জাহান্নামে পৌঁছানো পর্যন্ত তার পিছনে লেগে থাকবে, তার রাস্তা জাহান্নাম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, ওই ব্যক্তিকে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জান্নাতের মালিক বানায় দিবেন। জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। এবার যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ ওই ব্যক্তিগুলোকে আপনি কতদিন সেখানে রাখবেন? রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, যতদিন পর্যন্ত কিয়ামত থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামতের ময়দান চলতে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে থাকবে। এবার প্রশ্ন, কিয়ামত কতদিন থাকবে? ওই আখিরাতের জীবন, বারজাখের জীবন কতদিন থাকবে? যার শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এবার যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ পুরস্কারটা কেমন? আল্লাহ বলেন, ওয়াদালিকাল ফাউজুল আযীম, এটা হলো আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন জীবন একভাবে কাটিয়ে, একভাবে নামাজ পড়ব, কিছু পড়ব, কিছু পড়ব না, ভাই বোনদের হক কিছু দিব, কিছু দেব না, যেভাবে ইচ্ছা সেভাবেই চলবো। মরার সময় মোটামুটি 2-4 জন লোক জানাজার ময়দানের সামনে দাঁড়ায় বলবে, লোকটা খুব সহজ সরল ছিল, আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, হ্যাঁ সবার সাথে হাসি মুখে কথা বলেছে। আপনার এই 2-4টা ডায়লগ ফেরেশতা খোদার কসম শুনবে না, বুঝছেন না? আমি মাঝে মাঝে চিন্তা করি, সব কি সহজ সরল লোকরাই মরে নাকি? কোনো কঠিন লোক মরে না? যেই মরে তার মরার পরেই শুনি সেই সহজ সরল লোক ছিল। তাহলে কঠিন লোকদের ইন্তেকাল হয় না? না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ বানিয়ে দেন, দরকার, সহজ হওয়াই দরকার। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। এই তোমাদের কি হলো? তোমাদের অন্তরগুলো পাথরের চাইতে শক্ত কেন হয়ে গেছে? দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর কথা শোনার পরেও তোমাদের অন্তরে দয়া জাগে না, দিল নরম হয় না। আছে না এরকম? শুনতেছে ওয়াজ, অনেক শুনতেছে, কিন্তু দিল নরম হয় না। আল্লাহ বলে, এই ব্যক্তির অন্তর পাথরের চাইতেও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের দৃষ্টান্ত দিকে আল্লাহ বললেন, জানো পাথরও কখনো কখনো আল্লাহর জন্য কান্না করে। এজন্য ঝর্ণা কোত্থেকে আসে? পাথর থেকে। ঝর্ণা কোত্থেকে? পাথর থেকে। ঝর্ণা কান্দে, আল্লাহর ভয়ে কান্না করে, ওইটাকে আমরা পাথর কান্না করে, ওই পানিটাকে আমরা ঝর্ণা বলি, বুঝছেন? তাহলে আমাদের চোখের পানি আসে না। একজন মানুষ যার ঘরে মাইয়েত মারা যায়, একদম নিকট আত্মীয় কেউ একজন মারা যায়, এর ভিতরেও 2 থেকে 4 দিন এহসাস থাকে, অনুভূতি থাকে, এরপরে সেও ভুলতে শুরু করে, আবার যে সে মৃত ব্যক্তি মরার 3-4 দিন পরেই আবার তাকেও ভুলে গেছে। এজন্য বলেন, যে ব্যক্তি যার অন্তর শক্তই রয়ে গেল, যার অন্তর আল্লাহর জন্য নরম হইল না, সে আসলে শয়তান তাকে পথভ্রষ্ট একটা রাস্তায় চালাচ্ছে। আর পথভ্রষ্ট রাস্তায় যদি কোনো ব্যক্তি চলে, তার ঠিকানা
জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করল না, অবাধ্য করল, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা অতিক্রম করল, তাকে জানায় দাও ইউদখিলহু নারান খালিদান ফিহা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। ওয়ালাহু আযাবুম মুহিন। এবার যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ জাহান্নামে যারা যায় তাদের অবস্থান কি হবে, আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম মুহিন, এদেরকে অপমানজনক শাস্তি দিতে থাকবো আর তোমরা সবাই দেখবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সমস্ত অপমান থেকে আমাদেরকে হেফাজত করেন। সব সময় দোয়া করা চাই যে আল্লাহ আপনি ইজ্জতের জীবন নসিব করেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইজ্জতের জীবন চাইবেন। হাসরের ময়দানে মিজানের পাল্লা যদি আপনার ডান হাতে আমলনামা না আসে, তাহলে ওই সময়কার বেইজ্জতি সারা বছর, সারা 60 বছর জিন্দিগি যদি আপনাকে জুতা পিটা করা হয়, 60 বছর আপনাকে জুতা পিটা করলে যেই পরিমাণ অপমান হবেন, তার চেয়ে ওই এক মুহূর্ত হাজার কোটি গুণ বেশি অপমানজনক। আপনি যদি পুলসিরাতের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি আর যেতে পারছেন না, ওই অবস্থা আপনাকে 60 বছর জুতা পিটা করার চেয়ে বেশি অপমানজনক। বুঝলেন না? মনে হয় মুনকার নাকিরের সওয়ালের জবাবের পরে যদি জান্নাতি হয় তো আলহামদুলিল্লাহ। যদি আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারেন, ওই সময়টায় আল্লাহ জাহান্নামের ফেরেশতা আপনার কবরে পাঠাবে, জাহান্নামের আযাব আপনার কবরে চালু হবে। ওই সময়কার অপমান, ওই সময়কার কষ্ট 1000 বছর জুতা পিটা করার চাইতেও বেশি কঠিন। কিন্তু আপনি, আমি মনে করছি আমার কবরে আমি যাব, নিচে কি হয় রেখে কেউ জানে? বুঝলেন না? দুনিয়াতে আমাদের গায়রাত, আমাদের প্রেস্টিজ এটা লিমিটেড, কিন্তু হাসরের ময়দানে দুনিয়াতে দেখবেন অনেকের প্রেস্টিজ নেই। যেমন ভিক্ষুকের সাধারণত প্রেস্টিজ থাকে না, একদম অল্প, তাই না? আপনার কাছে হাত পাততে পারতেছে, আরেকজনের কাছেও হাত পাততে পারছে, তাহলে আমার আপনার প্রেস্টিজের চাইতে তার প্রেস্টিজ কম। এই যে কম প্রেস্টিজ অথবা নাই, হাসরের ময়দানে কিন্তু এমন হবে না যে কোনো একজনের প্রেস্টিজ কম আছে আরেকজনের বেশি আছে, সমান। এখন অনেক পাগল ছাগল আছে, কিন্তু হাসরের ময়দানে আর কেউ পাগল ছাগল থাকবে না, সবাই তখন সুস্থ বিবেকবান। এখন চোরকে পিটালে চোর চিন্তা করে 2-4টা পিটা খাইছি আর কি, অপমান আর নিলাম না, কিন্তু ওইখানে না নেওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে অপমানিত হতেই হচ্ছে, আপনার ভিতরে তখন সুস্থ মেধা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের রাস্তা থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসকে আমরা তো বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করেন? হাসরের ময়দানে আমাদেরকে পুনরায় উঠানো হবে, বিশ্বাস করি তো সবাই? জি, বিশ্বাস করি ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে রাজি না। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু হদ, কিছু নীতি নির্ধারণ আল্লাহ নিজেই করে দিয়েছেন। যেমন ধরেন, একজন মৃত ব্যক্তি তার ইন্তেকালের পরে আত্মীয় স্বজন কে তার ওয়ারিশ হবে, মিরাস বন্টন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন একদম পুরাপুরি কোরআনে কারিমে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করো, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ো কোরআনে নাই, হাদিসে আছে। বুঝেন নাই? নামাজ 5 ওয়াক্ত এটা হাদিসে আছে। হাফিজু আলাস সালাওয়াতিল খামসা, এটা হাদিসে আছে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত তোমরা করো। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, হাদিসে আছে, কোরআনে নাই। যাকাতের ব্যাপারে কতটুকু নেশাব থাকলে যাকাত হবে, কোন কোন সম্পদের উপর যাকাত আসবে, সবগুলো কোরআনে নাই, হাদিসে আছে। কিন্তু এমন একটা বিধান, মিরাসের বিধান, এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কে কতটুকু পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দেশে এই মিরাসের বন্টন না থাকায়, সঠিক বন্টন না থাকায় অনেক মানুষ হাসরের ময়দানে ঝুলে থাকবে।
অনেক মানুষ হাসরের ময়দানে মানুষের পিছনে পিছনে ঘুরতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় দরিদ্র কারা? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি অনেক নামাজ নিয়ে গেল, রোজা, হজ, জাকাত সব আমল নিয়ে কবরে গিয়েছে, কিন্তু হাসরের ময়দানে তার কাছে পাওনাদার আসছে। যার কাছ থেকে সুদ খাইছে ওই সুদ দেনেওয়ালা তার কাছে আসছে। ভাই বোনের হক দেয় নাই, এবার বোন তার সামনে দাঁড়ায় গেছে। স্ত্রীর মোহর আদায় করা হয়নি, স্ত্রী তার বিপক্ষে দাঁড়ায় গেছে। ওই সময়টায় তার যত নেক আমল আছে সবগুলো পাওনাদারকে দিতে দিতে একটা সময়ের পরে তার নেক আমল শেষ হয়ে যাবে। পাওনাদার এখনও বাকি রয়ে গেছে। এবার পাওনাদার বলবে, ভাই আমার সেই পাওনাটা দাও। বলবে, আমার কাছে তো সওয়াব নাই। তাহলে ঠিক আছে, আমার গুনাহটা তুমি তোমার কাছে নিয়ে যাও। এভাবে করে একজন নেককার ব্যক্তি জান্নাতের পথে চলতেছিল, কিন্তু চলতে পথে পাওনাদার এসে ধরে ধরে তাকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামে নিয়ে গেছে। নবীজি বলেন, তার চাইতে বড় দরিদ্র আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে ওই দরিদ্রতা থেকে হেফাজত করেন। বাবা চিন্তা করতেছে ছেলেদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেই, তাহলে আর ঝগড়াঝাটি হবে না, এটা বাবার চিন্তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, একজন মানুষ মরার আগ পর্যন্ত সন্তান সম্পদের হকদার হয় না। বলেন, সন্তান সম্পদের হকদার হয় না বাবা মরার আগ পর্যন্ত। তাহলে বাবার মৃত্যুর পরে সন্তান ওয়ারিশ হয়, বাবার মৃত্যুর আগে সন্তান ওয়ারিশ হয় না। আমার আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে বাবা সব একদম সাচ্চাভাবে করে গেছে, মনে হয় যা মনে করছেন সাচ্চাভাবে করছে। আল্লাহ পাকের বিধান লঙ্ঘর কারণে তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। বুঝছেন নি কথা? কারণ একমাত্র মিরাসের বিধান আল্লাহ পুরাপুরি কে কতটুকু পাবে পুরাপুরি আল্লাহ কোরআনের মধ্যে বন্টন করে দিচ্ছে। বুঝছেন নি? যেমন ধরেন, গতকালকে আমরা এক মাইয়েতে জানাজা পড়েছি, কাজী মহিউদ্দিন সাহেব, না? জি। ওনার সন্তান কয়জন? 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, এবং ওনার স্ত্রী আছে। ধরে নেন ওনার 100 টাকা আছে। কত টাকা? সবাই বলেন, কয় টাকা? 100 টাকা। ওনার এই 100 টাকা ওনার ইন্তেকাল করার পরে এবার ওয়ারিস হয়ে গেছে ওনার স্ত্রী এবং ওনার 2 সন্তান, তাই না? ওনার স্ত্রীকে কর্তৃক পাবে, ওনার সন্তানরা কর্তৃক পাবে। এইটা যদি আমরা না জানি, আমরা যদি সঠিক বন্টন না করতে পারি, তাহলে কাজী মহিউদ্দিন সাহেবের কোনো দোষ নাই, কিন্তু সেও এখানে ঝুলে থাকবে এইখানে আমাদের এটা ঠিকঠাক না করার কারণে। বুঝে আসছে কিনা? সম্পদের সঠিক তাকসিম না করার কারণে। এজন্য প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের উচিত জাকাতের মাসআলা, মিরাসের মাসআলা, মিরাস বুঝছেন তো, মানে ওয়ারিস সূত্রে সম্পত্তির মাসআলা, এই মাসআলাগুলো ভেঙে 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 ওলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর করে জেনে নেওয়া। আপনি আন্দাজ করে একটা জাকাত দিলেন, এটাও হবে না। আন্দাজ করে আপনি মিরাস বন্টন করলেন, এটাও হবে না। আমার কথা কি আপনারা বুঝছেন? কোরআনের একটা বিধান হচ্ছে, কোনো ব্যক্তি যদি মেয়ে থাকে, ছেলে না থাকে, আমার 2 ভাই, কথার কথা কয় ভাই, আমার মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নাই। আমার মৃত্যুর পরে আমার মেয়েরা আমার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। কয় ভাগ? আরেক ভাগ আছে, আরেক ভাগ যে আছে এটা কে পাবে? কোরআন বলে ওই ভাগটা আমার ভাই পাবে। এবার আপনার কাছে মনে হতে পারে, কেন ভাই ভাই তো আগেই ভাগ ভাগ হয়ে রয়েছে, আবার ভাই কেন পাবে? আপনার বিবেকে ধরুক আর না ধরুক, বিধান যেহেতু আল্লাহ, এটাকে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনোরকম ওজর ছাড়াই মেনে নেওয়া। বুঝছেন? শরীয়ত এখানে বলে আমার মেয়েগুলো বাবা থাকলে বাবার কাছে আসতো, এখন বাবা যেহেতু নাই, এজন্য এই সম্পত্তিটা চাচাকে দিয়ে যেন চাচার কাছে আসার একটা আশ্রয়স্থল তৈরি হয়। চাচা না থাকলে চাচাতো ভাই তারা পাবে, চাচাতো ভাইদের কাছে যাবে, যেন এই মেয়েটা আবার এসে তার বাবার জন্মস্থানে আসতে পারে। ওই চাচাতো ভাইরা তাকে দেখে শুনে রাখবে। মানে এই যে সম্পত্তির বন্টন, এটা করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার এই বিধানকে আমরা আজকে আমাদের মতো করে সামাজিকভাবে সাজিয়েছি। মনে রাখবেন,
সমাজ অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা নয়, বরং ইসলাম অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা হওয়া চাই। ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা হওয়া চাই। আপনার যদি সমাজ সংস্কারের মোটামুটি ক্ষমতা থাকে, আপনি ইসলাম অনুযায়ী সমাজ সংস্কার করবেন। তাহলে শয়তান আমাদেরকে একটা পথভ্রষ্ট রাস্তা যদি দেখাতে পারে, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এক ব্যক্তি যে বেনামাজি, তাকে চিন্তা করে দেখেন তো সে কি পরিমাণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছে। সে কি পরিমাণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছে, তার নামাজের কথা মনে থাকে না, ভোর রাতে তার ঘুম একদম বেশি চাপ দেয়, ফজরের সময় সে উঠতে পারে না, জোহরের সময় মনে হয় কাজে আছি, এখন গোসল টোসল করে গিয়ে একটু রেস্ট করা দরকার, তার জোহরের নামাজও পড়া হয় না, রেস্ট করতে গিয়ে আসরের নামাজে আর উঠা হয় না, মাগরিবের সময় চায়ের আড্ডায় চলে যায়, নামাজ কালামের কোনো খোঁজখবর নাই, এশার নামাজ তারও আগে পারে না। অনেক মুসলমান আছে যারা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এরা মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের জন্য 2 নামাজ কঠিন, 1 নম্বর ফজর, 2 নম্বর এশা। বলেন 1 নম্বর ফজর, 2 নম্বর এশা। ফজর এবং এশা যদি কোনো ব্যক্তি পড়তে না পারেন, আপনি বুঝবেন আপনি আল্লাহর কাতারে মুসলমানের হিসেবে নাই, মুনাফিক হিসেবে আছেন। তাড়াতাড়ি তওবা করে মুসলমান হওয়া উচিত। বহু মানুষ আছে জোহর আসর মাগরিব পড়ে, বা মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ে। তাহলে শয়তানের রাস্তায় আমরা চলবো না। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। হে মানব জাতি, যদি তোমরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুনরায় উঠাবো এই সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এবার তোমাদেরকে জানায় দেই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কোত্থেকে। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর নাপাক শুক্রাণু থেকে, সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, রক্তপিণ্ড মাংসপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বুঝছেন না? সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। রক্তপিণ্ড মাংসপিণ্ডে আমি আল্লাহ রূপান্তর করেছি, কাউকে পূর্ণাঙ্গ দেহ দিয়েছি, আবার কাউকে পূর্ণাঙ্গ দেহ দেই নাই, যেন তোমাদেরকে বুঝাতে পারি আমি আল্লাহ চাইলে সুস্থ মানুষও জন্ম দিতে পারি, সুস্থ মানুষও সৃষ্টি করতে পারি, অসুস্থ মানুষও সৃষ্টি করতে পারি। এই ক্ষমতা কার? হাত দিবেন, পাও দিবেন, কার ক্ষমতা? আল্লাহ। আমাদের দেশে অনেকে আছে যার একাধিক মেয়ে হলে স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়। এই ব্যক্তির ঈমান নাই, এ ব্যক্তি বিশ্বাস করে তার স্ত্রী মনে হয় এটারে মোটামুটি সাজায়, ছেলে হবে না মেয়ে হবে। ক্ষমতা কার? যে ব্যক্তি একবার এটা নিয়ে অসন্তুষ্টি, মানে অন্তত অসন্তুষ্টির ভাবও দেখায় যে কেন আবার মেয়ে হলো, 1টা 2টা 3টা কেন আবার মেয়ে হচ্ছে, আপনার এই কেন প্রশ্ন করার সাথে সাথে আপনি বেঈমান হয়ে গেছেন। কারণ পুরো পদ্ধতি কার কাছে? আল্লাহর কাছে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তাই বানায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তান দেয়, যাকে চায় আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়। তাহলে সন্তান দেওয়া না দেওয়া পুরোটা কার কাছে? কিন্তু যারা আমরা এটা মনে করি যে স্ত্রী কেন, স্ত্রীর উপর রাগ, কথা বলে না কেন, আবার মেয়ে দেখতে যায় না, অনেকে হসপিটালে মেয়ে হয়েছে এটা শুনছে আর দেখতে যায় না। আমার এক ছাত্র গার্ডিয়ান, ওনার 3 ছেলে, 2টা ছেলে আগে আছে, আরেকটা ছেলে হয়েছে। তা আমার ফোন দিয়ে বলতে শুনছিল আবার একটা হয়েছে, আবার একটা হয়েছে, আপনার এত ফিলিংস নাই। আমি বললাম কি, এই ছেলেই, মানে ছেলেই। পরে আমি তাকে বললাম কালিমা পড়েন আগে, কালিমা পড়েছে, তাড়াতাড়ি দৌড়তে গিয়ে হসপিটালে যান। হসপিটালে গিয়ে তার আকিকা নিয়ত করেন, আকিকা করেন 7 দিনে, এবার আকিকা করছে। মানে আপনার ছেলে যে হয়েছে না কার, কে দিছে? আল্লাহ তাআলা দিছে। তাহলে খবরদার আমরা অনীহা প্রকাশ করব না। অনেক আছে নিঃসন্তান, কোনো সন্তান নাই, তো তাকে যে আল্লাহ তাআলা সন্তানই দেন নাই, ওটাও কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কোনো হস্তক্ষেপ আছে বলে? একজন সুস্থ মানুষও ইন্তেকাল করতে পারে, আমাদের কোনো হাত আছে? কোনো হাত। শত দোয়া পইরা কাউরে রাখা দেওয়া সম্ভব? কথা কন না। ইসমে আজম দিয়া ফু দিয়া তার জান কবজ বা মালাকুল মউতে ভাড়ায় দেওয়ার সিস্টেম আছে? কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলার বিধানের উপর আমাদের কোনো হস্তক্ষেপ নেই।
আমাদের কাছে দেখেন রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের জন্মের আগেই ওনার বাবার ইন্তেকাল হয়েছে, তাই না? 6 বছর বয়সে মারও ইন্তেকাল হয়েছে। আমরা দুনিয়াতে এখন একটু চিন্তা করেন তো, গতকালকে যে সন্তানগুলো আমরা দেখেছি, খুব বাচ্চা, ছোট ছোট বাচ্চা, দেখার পর আমাদের প্রত্যেকের ভিতরে একটা কষ্ট লাগতেছে, এই বাচ্চাটা অভিভাবক হারা হয়ে গেছে। কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, রসুলের অবস্থাটা কি ছিল? বাবাও নাই, 6 বছর বয়সে আবার মাও হারিয়ে গেছে। 8 বছর পর্যন্ত দাদা জীবিত ছিল, আবার দাদাও চলে গেছে। মানে আপনি চিন্তা করে দেখেন, কষ্টের পর কষ্ট, একের পর এক কষ্ট। আবার দাদার পর আবু তালেব, এক চাচার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করিয়েছেন। কিন্তু মায়ের আদর তো মায়ের আদরই, বাবার আদর তো বাবার আদরই, এগুলোর কোনো তুলনা আছে? এক বাবা তার সন্তানকে কী পরিমাণ মহব্বত করে, এক মা তার সন্তানকে কী পরিমাণ মহব্বত করে, পৃথিবীর আরও 10 জন এসেও তো ওই মায়ের মহব্বত দেওয়া সম্ভব না। তবে আমাদের এই জায়গায় করণীয় হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব, কারণ আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদের কোনো হস্তক্ষেপ নেই, এবং যা কিছু হয়েছে এতেও কোনো না কোনো কল্যাণ আছে। কি আছে বলেন? সবাই বলেন, কি আছে? কল্যাণ আছে। আপনার আমার কাছে মনে হচ্ছে এই বাচ্চাগুলোর অভিভাবক খারাপ হয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ এতেও কোনো না কোনো কল্যাণ রাখছে। আর আরেকটা কথা শুনতে খারাপ লাগলেও এই কথাটা আপনাদেরকে বলে দিই। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী 11 জন ছিল। কয়জন? 11 জন স্ত্রীর মধ্যে অনেক স্ত্রী এই জন্য শুধু বিয়ে হয়েছিল যে তার স্বামী জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, ওইখানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একেবারে সারা মুসলিম জাতির মা বানিয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় পুরস্কার এক মহিলার জন্য আর নাই। কি বলেন? আমাদের নবীজির স্ত্রী হওয়ানি আমাদের মা, আমাদের আম্মাজানরা, আমাদের সমস্ত আম্মাজান কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের মা। হাসরের ময়দানে আমাদের সমস্ত মুমিনের মা তারা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে পারা এটা দুনিয়ার বুকে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বিয়ে করেছেন। আবার কিছু কিছু জায়গায় শত্রু, দুই পক্ষ শত্রু, নবীজির পক্ষ, নবীজি এক শত্রু পক্ষে বিয়ে করছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনাকে বিয়ের পরে 100 পরিবারের শত্রুতামি সব একসাথে চলে গেছে। 100 গড় মুসলমান হয়েছে, এগুলো কাফের ছিল। এক বিয়ের মাধ্যমে 100টা পরিবার মুসলমান হয়ে গেছে। এই যে একটা উম্মার চিন্তা চেতনা, এই যে একজন নারী, বিধবা নারীর খোঁজ খবর নেওয়া। উম্মে আয়মান নামক এক মহিলা ছিল, মহিলা সাহাবী। উম্মে আয়মান বৃদ্ধা মহিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় উম্মে আয়মানের খোঁজ খবর নিতেন। যাইতেন, যাওয়ার পরে বলতেন জিবরাইল এসে আমার কাছে এইমাত্র এই আয়াত নাজিল করে গেছে, শুনে দিতেন অনেকে। তো নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা। নবীজি যেহেতু উম্মে আয়মানের খোঁজ খবর রাখতেন, আবু বকর সিদ্দিক যে 2 বছর জীবিত ছিল, পূর্ণ 2 বছর উম্মে আয়মানের খোঁজ খবর রাখছে, কারণ নবীজি তাকে মহব্বত করত। তো নবীজি যাকে মহব্বত করে আমরাও তাকে মহব্বত করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার জীবদ্দশায়, খেলাফতের জীবদ্দশায় যতদিন উম্মে আয়মান জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উম্মে আয়মানের খোঁজখবর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন। এগুলো হচ্ছে মুসলমান। এই জন্য গতকালকে আমাদের মেম্বার সাহেব বলেছে, অবশ্য যে বলেছে হয়তো ওই যে যেখানে চাকরি করতো সেখানে ব্যাপারে বলেছে, আমরা সমস্ত মুসলমান একে অপরের ভাই, আমরা একে অপরের বোনরা বোন, মুসলমান নারীরা বোন, মুসলমান পুরুষরা একে অপরের ভাই। আমরা আমাদের ভাই বোনদেরকে সব সময় সাহাবায়ে কেরামের আদর্শে দেখব। আমরা তাদের জন্য আনসারি হয়ে যাব, আনসারি। বুঝে আসছে না? ওই যে ঘটনা বলছিলাম আপনাদের কাছে, মক্কা থেকে যখন হিজরত করে আসছে মুসলমান, তাদের কাছে কিছুই নাই, বাপ দাদার সমস্ত সম্পত্তি মক্কায়। আপনি যদি মক্কা থেকে কোনো সম্পত্তি আনতে পারেন, একদম খালি হাতে এসেছে। এই হিজরত করে আসার পরে মদিনায় নবীজি বলছে যে তোমার ভাই সে, তোমার ভাই সে, তোমার ভাই সে, এভাবে করে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছে মুহাজির এবং আনসারি সাহাবীর মধ্যে। তো এক আনসারি সাহাবী বলতেছে, ভাই আল্লাহ নবী তো আপনাকে আমার ভাই বানাইছে, আমার এখানে একটা ঘর আছে, ওইখানে একটা ঘর আছে, এই ঘরটা আমি থাকবো, ওই ঘরটা আপনি থাকবেন।
আপনি বুঝেন এটা সম্ভব? কথা কেন? আপনি দিতে পারবেন? এক বিগত আইল কাটালে গেলে গেলে মাইরালে মোটামুটি, অথচ উনি বলতেছে আমার এই ঘর তোমার ওই ঘর, বলতেছে আমার কিছু বকরি আছে, এগুলো আমি এখানে পালবো, আমার জীবিকা আমি নির্বাহ করব, আপনাকেও কিছু ভাই আমি বকরি দিয়ে দিলাম, ওই বকরিগুলো আপনি লালন পালন করে আপনি জীবিকা নির্বাহ করবেন। বললেন আমার দুজন স্ত্রী আছে, আমি একজন স্ত্রীকে তালাক দিয়ে দিব, আপনি তাকে বিবাহ করবেন, আমার একজন স্ত্রী হবে, আপনার একজন স্ত্রী হবে। সুবহানাল্লাহ কর না? স্যাক্রিফাইস কি পরিমাণ, রসুলের আদেশ পালন করে কি পরিমাণ তাদের মেজাজ ছিল। এই যে আনসারি সাহাবী, এক মুসলমান আরেক মুসলমানের যে ভাই, একজন আপন ভাইয়ের চাইতে আরও বেশি ভাইয়ের ভূমিকা পালন করছে, ঠিক না? হয়তো বাস্তবে কিছু ঘটেনি, কিন্তু একজন মানুষ যে বলেছে, একজন সাহাবী যে বলেছে, এই বলাটুকু আজকে আমাদের মাঝে নাই। এজন্য বাবার পরে চাচার দায়িত্ব, এই চাচার দায়িত্বগুলো আমরা যারা চাচা জ্যাঠা আছি তারা পালন করব। এতে একটা পরিবারের কথা বললাম, এরকম অনেক পরিবার আছে যাদের হয়তো আমি জানি না, কিন্তু অনেক পরিবার আছে যে বাবা হারা যাওয়ার পরে চাচারা দেখবে, এদের যে একদম পরিপূর্ণ জীবনে সব সময় লক্ষ্য রাখবে, নিজ সন্তানের মতো রাখবে। কারণ দেখেন, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমার 3 মেয়ে বা 2 মেয়ে, আমার মেয়েরা সম্পত্তি পাওয়ার পরে সম্পত্তি থাকে, 1 ভাগ সম্পত্তি থাকে, 3 ভাগের 1 ভাগ, এই সম্পত্তিটুকু আমার ভাইকে দেওয়া অর্থাৎ চাচাকে দেওয়া আল্লাহ তাআলা এই বিধান রাখছে। কারণ চাচা আমার রক্তের সম্পর্কের ওয়ারিশ, বুঝেন না? মনে হয় চাচা আমার রক্তের সম্পর্কের ওয়ারিশ, এজন্য চাচাও চাচার ভাতিজা আপনার রক্তের সম্পর্কের ওয়ারিশ, নিজ সন্তানের মতো দেখা। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে না? একে অপরে একেবারেই দুইটা কথা, দুইটা ব্যাপারে মাসআলা সবাই জেনে নেবেন। মিরাসের মাসআলা জেনে নেবেন, 2 নম্বর যাকাতের মাসআলা জেনে নেবেন। প্রত্যেকের ব্যক্তিগত মাসআলা হবে, এটা আসলে সমাহারে বলে দেওয়া যায় না যে এটা এরকম হবে এরকম হবে, কারণ এক একজনের সম্পত্তি এক এক রকম, এক একজনের পরিবারের লোক এক এক রকম, এজন্য এগুলোর বন্টনটাও এক এক রকমই হবে, প্রত্যেকটার মাসআলাও ভিন্ন ভিন্ন, এজন্য এগুলো সমাহারে কোনো কিছু বলা যায় না। তো সেজন্যে আপনি আপনার এই 2 ব্যাপারের মাসআলা জেনে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মিরাসের সঠিক বন্টন করবেন। কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার ওয়ারিশ হয় না, এ কথা মনে থাকবে। কোনো বাবা আপনার জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পত্তি লিখে দিবেন না। সম্পত্তি লিখে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের পরিপন্থী কাজ করেছে, মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, ইসলামের পরিপূর্ণ বিধিবিধান আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই পড়ে নেন।